বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন। গণতন্ত্রের বৃহত্তম উৎসব নিয়ে ভারত তো বটেই, বিশেষ আগ্রহ আছে গোটা বিশ্বেরই। 1947 সালে স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত 17টি লোকসভা নির্বাচন হয়েছে ভারতে। 28টি প্রদেশে ও 8টি কেন্দ্রশাসিত অঞ্চলে এবার ভোট গ্রহণ হয়েছে 7 ধাপে। 1951 থেকে 52 সালের পর এবারই সর্বোচ্চ 44 দিন ধরে চলেছে ভোটের কর্মযজ্ঞ। ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন 96 কোটির বেশি ভোটার। অনেক মহাদেশের মোট জনসংখ্যার চেয়েও যে সংখ্যাটি বড়। লোকসভার 543 আসনের জন্য ইভিএম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে সরকার গঠনের জন্য পেতে হবে 272টি আসন। ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস নির্বাচনে অংশ নিয়েছে জোট গঠন করে। ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির জোট এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স শুরু থেকেই 400-র বেশি আসন পাওয়ার প্রত্যাশা করছে। অন্যদিকে কংগ্রেসের ইন্ডিয়া বা ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স এবার আশাবাদী বিজেপির জয়রথ থামানোর ব্যাপারে। নির্বাচন কমিশনের তফসিল অনুসারে 4 জুন সকালে একযোগে শুরু হবে ভোট গণনা, ঘোষিত হবে ফলাফল। মঙ্গলবার দুপুর নাগাদই স্পষ্ট হয়ে যাবে বিজেপির নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো দিল্লির মসনদে বসছেন কিনা। অবশ্য আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই আলোচনায় বুথ ফেরত জরিপ। গত কয়েক নির্বাচনেই যাতে মোটামুটি ইঙ্গিত পাওয়া গেছে মূল ফলাফলের। এবার বুথ ফেরত জরিপ করেছে এবিপি নিউজ, সি ভোটার, ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস মাই ইন্ডিয়া, নিউজ.24 টুডেজ এবং চাণক্য সহ অনেক সংবাদ সংস্থা, যাদের প্রত্যেকেই আভাস দিচ্ছে মোদির বড় জয়ের। এমনকি গত লোকসভা নির্বাচনের চেয়েও এবার বিজেপি বেশি আসন পাবে বলে ইঙ্গিত দিচ্ছে কিছু জরিপ। যদিও এই বুথ ফেরত জরিপ সত্য হবেই এমনটা মানতে নারাজ অনেক বিশ্লেষক। এমনকি বুথ ফেরত জরিপের ফল একেবারে উল্টো হওয়ার নজিরও রয়েছে ভারতে, যে নজির টেনে ফলাফলের দিন চমকের আশায় বুক বেঁধে আছে বিরোধীরাও। শেষ পর্যন্ত যদি বুথ ফেরত জরিপ সত্যি হয়, তাহলে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হবেন 73 বছর বয়সী নরেন্দ্র মোদী। স্বাধীনতা আন্দোলনের নেতা ও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর ভারতে যে নজির গড়তে পারেননি আর কেউই। ফলে মোদির জন্য অপেক্ষা করছে বিরল এক ইতিহাসের। বুথ ফেরত জরিপ অনুসারে নিজেদের ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যগুলোর বাইরেও চমক দেখাতে পারে বিজেপি। দক্ষিণের রাজ্যগুলোতে একসময় যাদের বলতে গেলে অস্তিত্বই ছিল না, সেখানে এবার বেশ কয়েকটি আসনে জয় পেতে পারে তারা। বেশ কয়েকটি জরিপের পূর্বাভাস অনুযায়ী কেরালায় একাধিক আসন পেতে পারে বিজেপি। ভারতীয় বামদের শেষ শক্ত ঘাঁটি হিসেবে খ্যাত এই রাজ্যে মোদির দল কখনোই জয় পায়নি। বিজেপি চমক দেখাতে পারে পশ্চিমবঙ্গেও। বেশ কয়েকটি বুথ ফেরত জরিপ বলছে বাংলায় এবার মমতা ব্যানার্জির দলের সাথে সমানের সমান লড়াই হবে গেরুয়া শিবিরের। 2 মেয়াদে ক্ষমতায় থাকা বিজেপিকে এবার দুর্নীতির অভিযোগে ঘায়েল করতে চেয়েছে বিরোধী দলগুলো। ইন্ডিয়া জোটের প্রচারণার কেন্দ্রেও ছিল বিষয়টি। বিপরীতে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার বয়ান ও ধর্মীয় কট্টরপন্থায় ভরসা রেখেছে বিজেপি। ভোটার উপস্থিতি কম থাকায় অনেকেই বলছিলেন এবার অকার্যকর হয়ে পড়েছে মোদি হাওয়া। রাহুল গান্ধীর ওপর ভর করে ঘুরে দাঁড়ানোর আশায় ছিল ঐতিহ্যবাহী গান্ধী পরিবার। আর কয়েক ঘন্টা পরই জানা যাবে কোন পক্ষ হাসবে শেষ হাসি।